আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আলুর খাস্তা বা কুচুরি। এটা খেতে ভীষণ মজার হয় আর বানাতে একদমই সহজ। আপনারা চাইলে বিকেলে নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে মুঠ করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলুর পুর বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজে 2টো আলু নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। তারপর আলুটাকে কেটে নেব। প্রথমে আমি এরকম স্লাইস করে কেটে নেব, তারপর আলুটাকে কিউব করে কেটে নেব। আলুটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। আলুটা কেটে নেওয়ার পর সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আলুটাকে 2-3 বার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুর পুরটা রান্না করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এখন সব কিছু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। সবগুলি যখন কালার চেঞ্জ হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখন সব কিছু নেড়েচেড়ে মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ডেকে আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর পানিটাও শুকিয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন এগুলিকে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ডোটাকে আমি আবারও 1-1.5 মিনিট খুব ভালোভাবে মুদে নেব। মুদে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি লেচি কেটে নেব। আমি এরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে কিছুটা বেলে ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি। তারপর মাছ বরাবর আলুর পুর দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। এখন হালকা হাতে আবারও বেলে নেব। এটাকে এত বেশি চেপে চেপে বেলা যাবে না, তাহলে ভিতরের পুরটা বেরিয়ে যাবে। আমার পুরি বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি বানিয়ে নেব। পুরিগুলি ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি গরম তেলের পর পুরিগুলি ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে এগুলি খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। ঠিক ওই পর্যায়ে এভাবে করে গরম তেল উপরে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরিগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পুরিগুলি এর থেকে বেশি আর ফুলবে না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে পুরিগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখা যাবে খুব সুন্দর একটা কালার এসেছে। ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পুরি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরিগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি।
দেখতেই পাচ্ছেন ভিতরটা কি সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।